আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা মানুষকে এমনি এমনি সৃষ্টি করে নাই, জিন জাতিকে এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলার মন চাইছে তো বলে নাই কুন হয়ে যাও। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন কুন বলিয়া, কিন্তু মানুষকে কুন বইলা সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতুন কদিম, জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বশনু, কদিমাস্তি কদিমাস্তি নুইনু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই তবে হা ইল্লা লিয়াবুদুন, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی দাসত্ব গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, जिससे दुनिया अज खुदा गाफिल बुदान, नकामाशो नुकरा हो पर जिंदोजान, अब दर किश्ती हालाके किश्तियाज, अब अंदर जीर किश्ती पुश्तियाज। मा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियाबुदुन। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, পাহাড় পর্বত চন্দ্র সূর্য বৃক্ষরাজি আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা বানাইছেন, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানান নাই। আল্লাহ তাআলা বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তাআলা অতি আদর করিয়া যত্ন করিয়া মায়া করিয়া আমার বান্দাকে নিজ হাত দ্বারা বানাইছি। কারণ এই কপাল এত দামি কপাল, এত দামি কপাল, এই কপালকে এই কপাল দ্বারা বান্দা আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুকে কুন ফায়াকুন বইলা বানাইছি, কিন্তু আমি আমার বান্দাকে খলাকতু বিয়াদাইয়া নিজ হাত দ্বারা বানাইছি। কারণ এই কপাল এত দামি কপাল, এই কপালটা আমি আল্লাহ তাআলা আমার এই কপাল দ্বারা বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করবে। এই কপালটাকে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করার জন্য বানাইছি। দুনিয়ার কোন মাজারে যাইয়া দয়াল বাবা সালা বাবা লেগুতা বাবা কেল্লা বাবা শাহ বাবার দরবারে যায় সিজদা দেওয়ার জন্য কপালটা বানাই নাই। এই কপালটা বড় দামি কপাল। আল্লাহ তাআলা দুনিয়া এত বড় দুনিয়া, এত বড় দুনিয়া, এত বড় দুনিয়া, সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা সব কিছুকে কুন ফায়াকুন বইলা বানাইছেন। আল্লাহ বলছেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে। কিন্তু বলে না না, আমি আমার 3.5 হাত বান্দাকে বানানোর জন্য আমি আল্লাহ তাআলার কুদরতি হাত ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে কি করে নাই? সৃষ্টি করে নাই। তাহলে মানুষ আসলো কোথা থেকে? জিন আসলো কোথা থেকে? তাহলে তো ওই যে কবি বিজ্ঞানী যারা আছে তাদের কথাই সত্য হয়ে গেল যে তাহলে হয়তো বা মানুষ বানর থেকে আস্তে আস্তে করে মানুষ হয়েছে। বিষয়টা এমন না।
কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী অংশে বলেন যে না, আমি সৃষ্টি করি না, ঠিক আছে, কিন্তু যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমি এই জাতিকে, এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন। দেখবেন দুনিয়ায় যদি কোনো মানুষ একটা ঘর তৈরি করে, ওই ঘরটা তৈরি করে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, তাই তো? মানুষ দুনিয়ার ভিতরে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। যেখানে মাখলুক উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, সেখানে খালেক কিভাবে উদ্দেশ্যহীন কাজ করবে? উদ্দেশ্যহীন কাজ করে তো পাগল একমাত্র, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। যেটা বলতেছিলাম, উদাহরণ দিতেছিলাম যে মানুষ যদি একটা ঘর তৈরি করে, তাহলে সেই ঘরটাও সে একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করে। সেই ঘরটা হয়তোবা সে নিজে থাকার জন্য তৈরি করে, অথবা তার এক ছেলের জন্য তৈরি করে, অথবা তার মেয়ের জন্য তৈরি করে, অথবা তার বাপ মার জন্য তৈরি করে, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তো তৈরি করে। অথবা সে ঘরটা যদি মহান নিয়তে তৈরি করে থাকে, তাহলে সেটা হয়তোবা একটা মসজিদ অথবা একটা মাদ্রাসা হিসেবে সেই ঘরটাকে সে তৈরি করে। এটার ভিতরে তো একটা উদ্দেশ্য আছে। আবার দেখেন, যদি কোনো মানুষ যদি একটা গাড়ি ক্রয় করে, সেখানেও কিন্তু একটা উদ্দেশ্য থাকে তার। সেই গাড়িটা যদি হয় একটা পিকআপ অথবা ভ্যান অথবা একটা কি বলে এটাকে ট্রাক, তাহলে তার উদ্দেশ্য থাকে যে এই ট্রাক, ভ্যান, পিকআপ দ্বারা সে মানুষের মাল বহন করবে, তার বিনিময়ে সে উপার্জন করবে। অনুরূপ ভাবে কেউ যদি একটা সিএনজি অথবা অটো যদি ক্রয় করে, তাহলে সেটা দ্বারা তার উদ্দেশ্য থাকে সে এই সিএনজি দ্বারা, এই অটো দিয়ে সে যাত্রী আনা নেওয়া করবে, তারা তাকে টাকা পয়সা দিবে, সে এটার মাধ্যমে তার রুজি নিজের করে নেবে। দুনিয়ার ভিতরে মাখলুক যখন কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, তাহলে আল্লাহ তাআলা কিভাবে উদ্দেশ্যহীন কাজ করবেন? আল্লাহ তাআলা বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা মানুষকে এমনি এমনি সৃষ্টি করে নাই, জিন জাতিকে এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলার মন চাইছে তো বলে নাই কুন হয়ে যাও। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন কুন বলিয়া, কিন্তু মানুষকে কুন বইলা সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতুম কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বশনু, কদিমাস্তি কদিমাস্তি নুইনু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, তবে হ্যাঁ ইল্লা লিয়াবুদুন, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, जिसने दुनिया अज खुदा गाफिल बुदान, नकामाशो नुकरा हो पर जिंदोजान, अब दर किश्ती हालाके किश्तियाज, अब अंदर जीर किश्ती पुश्तियाज। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, পাহাড় পর্বত চন্দ্র সূর্য বৃক্ষরাজি আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা বানাইছেন। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন
ফায়াকুন বইলা বানান নাই। আল্লাহ তাআলা বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তাআলা অতি আদর করিয়া যত্ন করিয়া মায়া করিয়া আমার বান্দাকে নিজ হাত দ্বারা বানাইছি। কারণ এই কপাল এত দামি কপাল, এত দামি কপাল, এই কপালকে এই কপাল দ্বারা বান্দা আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুকে কুন ফায়াকুন বইলা বানাইছি, কিন্তু আমি আমার বান্দাকে খলাকতু বিয়াদাইয়া নিজ হাত দ্বারা বানাইছি। কারণ এই কপাল এত দামি কপাল, এই কপালটা আমি আল্লাহ তাআলা আমার বাঁধে কপাল দ্বারা বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করবে। এই কপালটাকে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করার জন্য বানাইছি। দুনিয়ার কোন মাজারে যাইয়া দয়াল বাবা সালা বাবা লেগুতা বাবা কেল্লা বাবা শাহ বাবার দরবারে যায় সিজদা দেওয়ার জন্য কপালটা বানাই নাই। এই কপালটা বড় দামি কপাল। আল্লাহ তাআলা দুনিয়া এত বড় দুনিয়া, এত বড় দুনিয়া, এত বড় দুনিয়া, সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা সব কিছুকে কুন ফায়াকুন বইলা বানাইছেন। আল্লাহ বলছেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে। কিন্তু বলে না না, আমি আমার 3.5 হাত বান্দাকে বানানোর জন্য আমি আল্লাহ তাআলার কুদরতি হাত ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। কারণ যেটা দামি জিনিস সেটাকে রাখার জন্য একটা দামি জিনিসের প্রয়োজন হয়, যেটা দামি সেটাকে গ্রহণ করার জন্য একটা দামি জিনিসের প্রয়োজন হয়। ওরে মুসলমান, আল্লাহ তাআলা বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ জিন জাতিকে ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করে নাই, তবে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। বুঝলাম। এবার প্রশ্ন হলো তাহলে মাল ইবাদা, ইবাদত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সময় সংক্ষিপ্তভাবে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের ভিতরে বলেন ইবাদত কি? ইবাদত হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য বানাইছি। ওরে মুমিন, এবার শুনে নাও তাহলে ইবাদত কি? শুধুমাত্র নামাজ পড়াটাই ইবাদত? বলে না না। বলে তাহলে রোজা রাখাটাই ইবাদত? বলে না না। বলে তাহলে হজ করাটা ইবাদত? বলে না না। বলে তাহলে যাকাত দেওয়াটাও ইবাদত? বলে না না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামিস সালাহ ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি কালিমার পরে নামাজ রোজা হজ যাকাত। কিন্তু মুসলমান, এবার প্রশ্ন হলো তাহলে হুজুর আপনি যে বললেন শুধুমাত্র নামাজ পড়াটাই ইবাদত না, শুধুমাত্র রোজা রাখাটাও ইবাদত না, শুধুমাত্র হজ করাটাও ইবাদত না, আবার শুধুমাত্র যাকাত দেওয়াটাও ইবাদত না, তাহলে ইবাদত কি? প্রশ্ন আসে কি আসে না? ইবাদত হলো قال الله تبارك وتعالى في كلامه المجيد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ তাআলা বলেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহ, ইবাদত হলো আমার নবী তোমাদের কাছে যেটা নিয়ে এসেছেন, আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো। ফাখুযুহ, আমার নবী তোমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে চলো, তাহলে এটা ইবাদত। আমার নবী তোমাদেরকে যেভাবে জীবন যাপন করতে বলেছেন সেভাবে জীবন যাপন করো, এটা ইবাদত। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী যেটা নিষেধ করেছেন সেটা করিও না, সেটা থেকে দূরে থাকো, এটাও তোমাদের জন্য ইবাদত। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এতক্ষণ আপনাদের প্রশ্ন ছিল আমার প্রতি যে হুজুর আপনি বললেন নামাজ রোজা হজ যাকাত এগুলো ইবাদত না। এখন আমি বলি যে নামাজ রোজা হজ যাকাত এগুলো আল্লাহর নবী আমাদেরকে করতে বলেছেন কি বলেন নাই? তাহলে এগুলো ইবাদত কি ইবাদত না? বরঞ্চ এগুলো হলো ইবাদতের মূল। এগুলো কি? ইবাদতের মূল। মা আতাকুমুর রাসূল ফাখুযুহ, আল্লাহর নবী বলেছেন তোমরা কোরআন দিয়া তোমাদের জীবনকে পরিচালনা করো, এটাও ইবাদত। আল্লাহর নবী বলেছেন তোমরা দান সদকা করো, এটাও ইবাদত।
দিয়ে হাঁটবা, এটাও ইবাদত। আল্লাহর নবী বলেছেন তোমরা খাবারের সময় দস্তরখান বিছাইবা, এটাও ইবাদত। আল্লাহর নবী বলেছেন তোমরা কারো সাথে দেখা হলে সালাম দিবা, এটাও ইবাদত। আল্লাহর নবী বলেছেন তোমরা সালামের উত্তর দিবা, এটাও ইবাদত। আল্লাহর নবী বলেছেন খাবার সময় তোমরা দোয়া পড়বা, ইবাদত। বলেছেন ঘুমের সময় দোয়া পড়বা, ইবাদত। বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়বা, ইবাদত। মসজিদে প্রবেশের সময় দোয়া পড়বা, ইবাদত। ঘরে প্রবেশের সময় দোয়া পড়বা, ইবাদত। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়বা, ইবাদত। মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বা, ইবাদত। আল্লাহর নবী বলেছেন ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী বলেছেন তোমরা মাজারে যাইবা না, মাজারে না যাওয়াটাও ইবাদত। আল্লাহর নবী বলেছেন একমাত্র রব্বে কাবা ছাড়া পৃথিবীর কারো নিকট তোমাদের এই কুদরতি এই মহান কপালকে ঠেকাইবা না, কারো সামনে কপালকে না ঠেকানোটাও ইবাদত। আল্লাহর নবী যেটা করতে বলেছেন সেটা করাটাও ইবাদত। আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন দ্বারা সাজাইবা, ইবাদত। আল্লাহর নবী বলেছেন সময়ের প্রয়োজনে যখন দেখবা এই দুনিয়ার ভিতরে কোন নাস্তিক মুরতাদ আল্লাহর নবীর ইজ্জত দিয়ে তারাহেস্তা করতে চায়, আল্লাহর পবিত্র কোরআন নিয়ে কথা বলতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে গবেষণা করতে চায়, তখন ওই নাস্তিক মুরতাদের কল্লাটা উড়ে যাও তোমাদের জন্য ইবাদত। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, जिससे दुनिया अज खुदा गाफिल बुदान नकामाशो नुकरा हो पर जिंदोजान आब दर किश्ती हलाके किश्तियाज अब अंदर जीरे किश्ती पुश्तियाज। मुसलमान ईमानदार अल्लाहर गुलाम বলতেছিলাম আল্লাহ তাআলা মানুষ জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত কি মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবার প্রশ্ন হলো তাহলে এই ইবাদত কতদিন পর্যন্ত করব? এটা প্রশ্ন কিনা? যুবক বয়স পর্যন্ত নাকি ছোট থাকা পর্যন্ত, নাকি হালকা হালকা দাড়ি পাকা পেকে যাবে সেই পর্যন্ত, নাকি বৃদ্ধ হওয়া পর্যন্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। ইবাদত হলো মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর ইবাদত করবা তোমরা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত না এই দেহটা থেকে প্রাণটা বের না হয়ে যাবে ততদিন পর্যন্ত তোমাদের উপর ইবাদত করা আবশ্যক। আপনি প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন, দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, ইসলাম আপনার জন্য খুবই সহজ, খুবই সহজ। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, বইসা নামাজ পড়েন। আপনি বইসা নামাজ পড়তে পারতেছেন না, শুয়ে নামাজ পড়েন। আপনি শুয়ে নামাজ পড়তে পারতেছেন না, ইশারায় শুয়ে ইশারায় নামাজ পড়েন। হাত নাড়াতে পারতেছেন না, আপনি চোখের ইশারার ভিতরে আপনার নামাজ পড়েন। তারপরেও সর্বশেষ আপনার যতটুকু শক্তি আছে আপনি ততটুকু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আপনার দেহ থেকে প্রাণটা না বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আমার খুতবার ভিতরে একটা আয়াত পড়েছিলাম আর একটা হাদিস পড়েছিলাম। এবার প্রশ্ন হলো যে মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন, ইবাদত কি জানলাম, কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে সেটাও জানলাম। এবার প্রশ্ন হলো ইবাদত করলে লাভ কি? পয়গম্বর বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ওরে সাহাবায়ে কেরাম ভালো করে শুনিয়ে নাও, আমার দুনিয়ার ভিতরে সকল উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। চিন্তার বিষয় না? তাইলে এতদিন ধরে যে শীতকালে কঠিন শীতের ভিতরে ফজরের সময় ওইটা ওযু কইরা যে ফজরের নামাজ পড়ি, আমিও জান্নাতে যাবো, আর যে বিড়ি সিগারেট গাঁজা খায় হ্যাঁ জান্নাতে যাবো। আল্লাহর নবীর হাদিস কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। তাইলে লাভ হলো কি ফজরের সময় নামাজ পড়া? কালকে থেকে আর নামাজ পড়ার দরকার নাই? দরকার আছে?
দরকার নাই। আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এখন কেউ যদি এতটুকু বয়ান শুনে বাড়িতে চলে যায়, তাহলে সে তো কালকে যায় সবাইকে বলবে, চায়ের দোকানে যে হুজুর বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর নবীর সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। নামাজ দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, যাকাত দরকার নাই, দরকল কি মারো টান, গাঞ্জা বাবার আশে গান আছে কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরিপূর্ণ হাদিসের ভিতরে আল্লাহর নবী কি বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে হ্যাঁ ওই সমস্ত উম্মত ব্যতীত। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরে সাহাবায়ে কেরাম, সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে একদল উম্মত জান্নাতে প্রবেশ করবে না। আর তারা হলো যারা জান্নাতে প্রবেশ করবে, তারা হলো মান আতাআনি দাখালাল জান্নাহ, তারা হলো ওই সকল উম্মত যারা তাদের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তারা আমি নবীর বলে দেওয়া, আমি নবী তাদেরকে যেভাবে জীবন গঠন করতে বলেছি তারা সেভাবে জীবন গঠন করবে। আর ওয়ামান আসানি ফাকাদ আবা, আর এক দল উম্মত যারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে প্রবেশ করবে না, তারা হলো আমি নবী যদি তাদেরকে ডান দিকে চলতে বলেছিলাম কিন্তু তারা বাম দিকে চলেছে, আমি নবী বলেছি তোমরা ডান দিকে চলবা, তারা বাম দিকে চলেছে, আমি নবী বলেছি তোমরা কোরআনকে গ্রহণ করবা, তারা মাজারকে গ্রহণ করেছে, তারা দয়াল বাবা কেল্লা শাহ বাবাকে গ্রহণ করেছিলাম, একমাত্র রব্বে কাবা ছাড়া কারো দরবারে তোমরা তোমাদের এই দামি কপালটাকে নিচু করবা না, আর কোন জায়গায় এই কপালটাকে ঠেকাইবা না। কিন্তু না, তারা ল্যাংটা বাবার মাজারে যায় সিজদা দিয়েছিল। ওই সকল উম্মত ব্যতীত আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ও মদিনার মাটিরে নাটটি পরিবেশন করার জন্য অনুরোধ করা হয়েছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বলবো, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কে মনে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরানে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কে মনে, দেহে নাই পা
সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে। পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ভালো কথা আমল করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। নাসআলুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।